হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটি জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে ঠিক কি ঘোষণা করলেন সেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরব। এক্ষেত্রে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের গ্রাহক আছেন, সুবিধাভোগী আছেন বা লক্ষ্মীর ভান্ডার বলুন, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকের জন্য দারুণ সুখবর। এছাড়াও বয়স্ক ভাতা বা বিধবা ভাতা যারা আছেন তাদের জন্য সুখবর ঘোষণা করেছেন। তো চলুন জেনে নেই আজকের ভিডিওতে তিনি ঠিক কি সুখবর ঘোষণা করলেন। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সরাসরি দেখে নেই মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন। পেনশন পাচ্ছেন, সকলের করে দেওয়া হয়েছে। কৃষকরাও পেনশন পাচ্ছেন, তপশিলি বন্ধুরা পাচ্ছেন, আদিবাসী বন্ধুরা পাচ্ছেন। জয় জোহার প্রকল্প, জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন। শিক্ষাশ্রী আছে, সবুজ সাথীর সাইকেল আছে, 12 ক্লাসের ট্যাব আছে। আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা 8,000 টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো। তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে, কাজ করতে পারে। আশা এবং আইসিডিএস বোধ দেওয়া হবে। কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? তো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো, যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো। যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন। তার কারণ হচ্ছে আমরা 18 থেকে 25 থেকে 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দিই, কিন্তু 60 বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে। আবার মনে রাখবেন, যাদের 60 বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন, অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন। গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার। দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান। আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না, কিন্তু আমাদের সরকার 1 মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে। কাস্ট সার্টিফিকেট করার জন্য আপনাকে দৌড়তে হবে না, আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন। আর বাড়িতে একজন যদি শিডিউল কাস্ট থাকে, শিডিউল ট্রাইব থাকে এবং ওবিসি থাকে, তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই। যে এখনো কৃষক বন্ধু পাননি, আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন। জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না, আরো অনেক কাজ আছে। একটা কথা বলতে চাই আজকে, বিশেষ করে কৃষকরা এখানে আছেন এবং আমরা 18 বছর থেকে 60 বছর কেউ মারা গেলে কৃষক তাকে 2 লক্ষ টাকা করেও দিই আমরা। এছাড়াও এ পর্যন্ত 51,000 কৃষক পরিবারকে 1,015 কোটি টাকা এই কাজে দেওয়া হয়েছে। আমরা কৃষক জমিতে খাজনা মিউটেশন ফি মুকুব করেছি। শস্য বীমার টাকা সম্পূর্ণই আমরা দিচ্ছি। এর জন্য বছরে 700 কোটি টাকা খরচ হচ্ছে। বাংলার বাড়ি, বাংলার সড়ক, এই যোজনাতেও টাকা আটকে রেখে দেওয়া হয়েছে। আমি এমপিদের একটা ডেলিগেশন টিম পাঠিয়েছিলাম, দেখি তারপরে কি করছে। তা নাহলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে এগুলোকে সলভ করবার জন্য। এবং বাংলার বাড়ি যে কোনো রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে। গুজরাটে গুজরাটের নামে থাকবে, উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের নামে যদি থাকতে পারে, রাজস্থানে রাজস্থানের নামে থাকতে পারে, বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি? নির্বাচনের সময় বাংলা এসে বড় বড় কথা বলবেন, দল ভাগ করবেন, হিন্দু মুসলমান ভাগাভাগি করবেন, তপশিলি আদিবাসী ভাগাভাগি করবেন, মানুষে ভাগাভাগি করবেন, দাঙ্গা করবেন, বিচ্ছেদের কথা বলবেন। আর বাংলার নামটা বলতে গেলে কেন বাংলার নাম বলা হয়েছে, তাই বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না, বাংলার রাস্তা দেওয়া হবে না, তাই বাংলা 100 দিনের কাজ দেওয়া হবে না। আমরা মনে করি বাংলার কথা বারবার বলবো, দেশের কথাও বলবো, বাংলার কথাও বলবো। বাংলার বাড়ি চলবে, বাংলার রাস্তা চলবে, 100 দিনের কাজ চলবে। মানুষ থাকবে হাসি খুশি ভাবে, মানুষ থাকবে সুন্দর ভাবে, মানুষ থাকবে তার স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য সাথীর কার্ড পাচ্ছেন? স্বাস্থ্য সাথীর কার্ড যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে নাম লেখাবেন। আর যারা পেয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে চিকিৎসা করবেন। যদি কোনো নার্সিং হোম বলে চিকিৎসা করব না, তার বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করবেন। আর পুলিশকে আমি অর্ডার দিচ্ছি তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে সঙ্গে সঙ্গে হেলথ ডিপার্টমেন্টকে জানাতে হবে এবং ডিএমএসপি এগুলো দেখবে। আমি মনে করি গরিব মানুষের কাজ
যেন কোনো অবহেলা না হয়। আমার ভাইরাও এসছেন, আমার বোনেরাও এসছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এইভাবেই আপনাদের অনুপ্রেরণা যেন পাই, যাতে স্বাস্থ্যসাথী চলে, যাতে খাদ্যসাথী চলে, যাতে কন্যাশ্রী চলে, যাতে সবুজ সাথী চলে, যাতে সবুজশ্রী চলে, যাতে কৃষক বন্ধু চলে, যাতে সবকিছু মানুষের যে কাজ, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে জয় বাংলা থেকে শুরু করে সবকিছু চলে, এবং মানুষ যেন না খেতে পেয়ে মারা না যায়।